ছোটবেলায় নানা বাড়িতে গেলে এই লেবুর কাজিটা খাওয়া হতো। আমার নানার এই লেবুর কাজিটা খুবই পছন্দ ছিল। আর আমারও না এই লেবুর কাজিটা খুবই ভালো লাগে। কেমন আশা আশা পুরো রিফ্রেশিং রেসিপি লেবুর কাজি। এতটুকু ইয়েস। তবে এই লেবুর কাজিটা আগে ছোটবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি সেটা ছিল একদম কাঁচা, যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলোকে পানিতে কাঁচা কেটে দিতাম, কাঁচা সরিষার তেল, তারপরে জাস্ট মরিচটাকে একটু করে সরিষার তেলে ভেজে ওখানে দিয়ে দেওয়া হতো। তবে আজকে একটু ডিফারেন্টভাবে ট্রাই করলাম, এটা টিকটক রিলসে দেখি সবাই খুব করে বানাচ্ছে, তো আমিও সেভাবে ট্রাই করি। আর সোনান এসেছিল বাসায়, ওর হচ্ছে ঝাল খুবই পছন্দ, তাই বাসায় যে ঝাল মরিচটা ছিল মানে শুকনা মরিচটা ছিল সেটা অসম্ভব রকমের ঝাল ছিল। তো ও বলছিল মামিমা গরমে এত এক্সস্টেড লাগছে যে মানে ভালোই লাগছে না, হচ্ছে চলো তোমাকে একটা ডিফারেন্ট জিনিস খাওয়াই, আশা করি তোমার হয়তো খেতে ভালো লাগবে। তো এই তো এখানে রসুন আর যে শুকনা মরিচটা ছিল সেটাকে সরিষার তেলে একটু তেলে নিয়ে ভেজে নিয়ে সেখানে একটু লবণ, তারপরে লেবু, এরপরে দিয়েছিলাম একেবারে ঠান্ডা ঠান্ডা পানি। ব্যাস এরপরেই রেডি হয়ে গিয়েছিল আমাদের লেবুর কাজি। চিটংয়ের অথেন্টিক একটা রেসিপি। আসলে এই খাবারটা প্রথম চিটংয়ের মানুষই মনে হয় এটা আবিষ্কার করে। গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা আর হচ্ছে মাছ ভুনা দিয়ে এটা খেতে এত মজা লাগে। আর শেষের দিকে আমি একটু কাঁচা সরিষার তেল আর হচ্ছে কয়েক টুকরো লেবু সুন্দর লাগার জন্য, জাস্ট একটু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম। এই তো বেশ আমাদের লেবুর কাজি রেডি। লেবুর কাজিটা খাওয়ার পরে সোনানের খুব সুন্দর রিয়াকশান ছিল, বলছিল রিসেন্টলি ওর ব্যাচেলার লাইফ শুরু হতে যাচ্ছে, ও ঢাকা চলে যাচ্ছে পড়াশোনার জন্য। তো বলছিল মামিমা এটা আমার ব্যাচেলার লাইফে অনেক বেশি কাজে দিবে, এটা এত মজার এত রিফ্রেশিং, আমার খুবই ভালো লেগেছে, এটা আমি বানিয়ে বানিয়ে খাবো। It's too good, it's too good. First time? Actually গরমের জন্য অনেক ভালো এটা। ঝালটা একটু মুখের মধ্যে যখন ট্যাঙ্গি ফ্লেভারটা লাগে ঝালের পরে। আমি আগেও খাইছি, বাট লেবুর কাজিটা খাইতাম কি মানে একদম রসুনটা এমনি কাঁচা দিতাম, বাট ইদানিং দেখি সবাই এভাবে খায়, এই জন্য আজকে আমি ট্রাই করলাম। ভালো সারা। It's too good. এমনিও ব্যাচেলর লাইফে লাগবে, হ্যাঁ ব্যাচেলর লাইফে লাগবে না এটা। তোমাকে একটা সুন্দর রেসিপি শিখিয়ে দিলাম, এটা যখনই খাবে আমাকে মনে করবে।